স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে তাহলে। তো আমরা আগে ওই জায়গায় চলে যাই। আমাদের আগে যে জায়গায় আমরা ছিলাম যেখানে, এখানে ছিলাম মনে না? হ্যাঁ, একই জায়গায় ছিলাম। তো তারপরে কি আছে? আমাদের যেটা দেখে, দেখে আমরা করতেছি। তারপর হলো গিয়ে এই যে এইটা আছে, হ্যাঁ? তো এইটা করার জন্য আমাদের ১ম এ কি করতে হবে? একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনারের ভেতরে হচ্ছে ১ টা কন্টেইনার, ২ টা, ৩ টা কন্টেইনার নিতে হবে, হ্যাঁ? এই কন্টেইনারগুলোর ভিতরে একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা টেক্সট এডিটর আছে আর একটা বাটন আছে। সেম ভাবে আমরা করতে পারি। তাহলে ১ম এ আমাদের একটা কন্টেইনার নিতে হবে। তার ভেতরে ৩ টা কন্টেইনার নিতে হবে। তো আমরা নেই। ১ম এ একটা কন্টেইনার নেব। এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা একটা কন্টেইনার নিব নিচে থেকে। নিচে যাব, নিচে যাব এই যে কন্টেইনার। এখান থেকে একটা কন্টেইনার আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক করব। করার পরে আচ্ছা এইটার উইজেটটা ফুল দিয়ে দেই। এখানে ক্লিক করি। এটা কি ফুল উইজেট আছে? না বক্সেড? না এটা বক্সেড আছে। এটার কিন্তু একবারে এই একবারে এখান থেকে শুরু হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে এটা বক্স আকারেই থাকুক। বক্স আকারে থাকবে বলতে এই যে এইটাই যে কনটেন্ট উইজেট বক্স আকারে থাকুক। সমস্যা নেই। যদি এটা ফুল উইজেট দিয়ে দেই তাহলে আমাদের এই যে ইমেজটা চলে আসবে একবারে এই যে সাইডে। এখান থেকে শুরু হবে। তো এটা যেহেতু একটুখানি গ্যাপ আছে তাহলে আমাদের ওই বক্সের আকারেই থাকবে। এই যে বক্স আকারে থাকুক। এই যে বক্স আকারে থাকুক। তো আমি একটা কন্টেনার নিলাম। আবার একটা কন্টেনার নেই। এখানে প্লাস আইকনে ক্লিক করব। করার পর নিচে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে এই যে এই কন্টেনার, এই আরেকটা কন্টেনার নিয়ে এটার ভিতরে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? ৩ টা বানাইতে হবে, তাই তো? তো আমি পেছনের কন্টেনারটাকে ধরলাম এই 6 ডটে ক্লিক ধরার পরে ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে এদিকে করে দেব। হরিজন্টাল করে দেব। দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ডুপ্লিকেট করি তাহলে ৩ টা করতে পারবো পাশাপাশি। ডুপ্লিকেট করলাম একটা, আরেকটা করতে হবে আমার। ডুপ্লিকেট করতে হবে। দেখেন এবার একটা সিস্টেম করবো শর্টকাট সিস্টেম। শর্টকাট সিস্টেমে কিভাবে করতে হয় এবার ওইটাই আমরা দেখবো, হ্যাঁ? শর্টকাট সিস্টেম যদি করতে হয় তাহলে ১ম এ একটাকে আমি ডিজাইন করব, হ্যাঁ? একটাকে ডিজাইন করার জন্য ১ম এ হচ্ছে একটা ইমেজ বক্স নেব আমি। একটা ইমেজ বক্স নেব। ইমেজ বক্স কোথায় আছে? প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে। এখান থেকে ইমেজ বক্স এটাকে নিলাম আমি। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে একটা টেক্সট বক্স। তারপরে প্যারাগ্রাফ, তারপরে একটা বাটন আছে। বাটনটা দিয়ে আমরা করতে পারবো। তো আমি প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এলিমেন্টসে ক্লিক করলাম। করার পরে নিচে যাব স্ক্রল করে। নিচে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে একটা এই যে হেডিং ট্যাগ নিলাম। তারপর একটা টেক্সট এডিটর নিতে হবে প্যারাগ্রাফের জন্য। আবার এলিমেন্টসে গেলাম। যাওয়ার পরে হচ্ছে এই টেক্সট এডিটরটা নিব। এটাকে একটু উপরে উঠে দেই। দিলাম। তারপরে আরেকটা আছে কি? একটা বাটন আছে। প্লাস আইকনে আবার ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে একটা বাটন নিব। নিচে যাই। এই বাটনটা নিয়ে এই যে এখানে হুজুর আইছে মাত্র। তো এখন আমি এটাকে আমার এই পুরো কন্টেইনারটাকে ধরি আমি। এই কন্টেইনারটাকে ধরার পরে এটা কি কোনো স্টাইল আছে? পেছনে ব্যাকগ্রাউন্ড আছে? নাই, এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা পুরোটাই হচ্ছে যে কি একটা ই একটা কন্টেইনার। এটার ভিতরে ইমেজ আছে, টেক্সট আছে, আর হচ্ছে এই যে একটা টেক্সট এডিটর আছে, আর হচ্ছে এখানে একটা কল টু অ্যাকশন বাটন আছে। যাই হোক, তো আমরা এগুলা পুরো করি এটা। তো ১ম এ এই যে ইমেজটার রেডিয়াস দেয়া আছে, এটার ১ম এ ইমেজের রেডিয়াসটাকে আমি করি। ১ম এ ইমেজটাকে ধরবো। এই ইমেজটাকে ক্লিক করব, অথবা এই যে প্লাস এখানে ক্লিক করবেন, অথবা এটার মাঝখানে ক্লিক করবেন, এখানে যে কোনো জায়গায়। তাহলে ইমেজের সেটিংসগুলো চলে আসবে। এখানে আসার পরে ইমেজটাকে ধরবো আমি এখানে। এই স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পরে নিচে যদি যাই তাহলে বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিই। কত পিক্সেল? 20 পিক্সেল দেই। 20 পিক্সেল দিলে 20 পিক্সেল হয়ে গেছে, এই তো। তারপরে লিগে লেখার স্টাইল কি আছে? লেখাটা কি আছে? লেখা হচ্ছে যে একটা এই যে এটা হচ্ছে আছে, লিঙ্ক করা আছে আরকি। ঠিক আছে? লিঙ্ক করা রোমান্টিক রোম রো এটা কি? হ্যাঁ, রোমান্টিক রেস্টুরেন্ট। রোমান্টিক রেস্টুরেন্ট এটা হচ্ছে গিয়ে যে দেখেন এখানে যদি
এখানে যদি আমি ধরি মাউসটা তাহলে কিন্তু এটার উপরে হাতের মতন হয়ে যায়, যে হাতের মতন চিহ্ন হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি এই লেখাটার উপরে লিঙ্ক আপ করা আছে। এখানে যদি আমি ক্লিক করি কোথাও একটা পেজের ভিতরে অথবা পোস্টের ভিতরে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে? আবার এই যে টেক্সট এডিটর, এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু আবার এই হাতের মতন হয় না, তার মানে এটার উপরে কোনো লিঙ্ক আপ করা নাই। আবার এটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা হাতের মতন হয়ে গেছে। হাতের মতন হয়ে যাওয়া মানে হচ্ছে যে কি আমাদের এইটাতে লিঙ্ক আপ করে আছে, কোথাও এক জায়গায় রিডাইরেক্ট হয়ে যাবে, কোথাও একটা পেজের ভিতরে যাবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি। তো প্রথমে কি আছে, লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিই। নেওয়ার পর আমি রেস্টুরেন্ট এখানে দিই, এখানে দিলে পরে এটাকে এটাকে আমি দিলাম। দেওয়ার পরে এটা লেখাটার সাইজটা কতটুকু একটু ছোট আছে সাইজটা। তো ছোট আমি করি এই ইন্টেক্স 2 এর থেকে আমি এটা হচ্ছে যে 4 করে দিই, তাহলে এটা একটু ছোট হবে। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে এখানে, এই টেক্সটটা আমি নিলাম। নিলাম, নেওয়ার পরে এইখানে ধরবো। এখানে ক্লিক করার পরে হচ্ছে এইটাকে হচ্ছে যে আমি এটাকে পরিবর্তন করে দেবো, লেখাটাকে পরিবর্তন করে দিলাম। তারপরে কি আছে, তারপর হচ্ছে যে এটার ভিতরে লার্ন মোর লেখা আর হচ্ছে একটা অ্যারো বাটন আছে, লার্ন মোর লেখা। এটাকে আমি ক্লিক করবো, এটার উপরে এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করব। করার পরে এই যে টেক্সটের এখানে লিখবো, লেখা লার্ন মোর, LEARN, ঠিক আছে? তারপরে এই যে আইকন আছে, এই যে আইকন লাইব্রেরি, আইকন লাইব্রেরি থেকে একটা আইকন নিয়ে আসবো, এখান থেকে এর আইকন নিয়ে আসবো। এর আইকন এ ডাবল আর দিলে ওই আইকনটা চলে আসে, এই যে এটা দিলাম, এটাতে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে এই যে চলে আসছে, কিন্তু এটা হলে গিয়ে যে এই পাশে আছে, কিন্তু এটা হচ্ছে এই পাশে, এই আইকনের এটা হলে গিয়ে এই পাশে। তাহলে এটার আমার এটাকে চেঞ্জ করে দিতে হবে, যে ডিরেকশনটাকে, যে আইকন পজিশনটাকে চেঞ্জ করে এই যে এই পাশে দেই, এখানে ক্লিক করি ইন্ড, তাহলে এই পাশে চলে আসছে। এটার স্পেসটা একটু বাড়াই দিই, কারণ এটার স্পেস আছে একটু, এই যে এটা থেকে এটা দূরত্ব আছে একটু, তো দূরত্বটা একটু বাড়াই দিই। এই যে আইকনের স্পেসিং, এই তো, ঠিক আছে। জি, বুঝি নাই। কে বলছেন? হ্যাঁ নিহাল, আমি অফিসে। ওই যে পেজের ভিতরে আমাদের, আমি একটা পেজ নিছি না, পেজটা ডিজাইন করছি না, হোম পেজটা ওখানেই। এই যে এখানে যে ডিজাইন করছি না আমরা, ওর নিচে এসে আবার মনে করে যে ওই টেমপ্লেটটা চাই আছে আর কি, ডিজাইন করতেছি যে এটা। হ্যাঁ, অন্য কোনো কিছু করি না, ওইটা ওই পেজটার ভিতরেই কাজ করতেছি। হ্যাঁ, তো দেখো এখানে এটা হচ্ছে যে কি, এখানে কোনো কালার টালার নাই, শুধু টেক্সটের হোভার কালার হইলে গিয়ে রেড, আর এমনি কালারটা হইলে গিয়ে কি ব্ল্যাক। এমনি কালারটা ব্ল্যাক, আর যদি হোভার করে তাহলে রেড। তাহলে এটা আমরা করি, করার জন্য এটাকে এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পরে ওই যে মুসল্লি আইছে, মাত্র মুসল্লি আইছে। তো টেক্সটের কালার রেড ব্ল্যাকই আছে, কিন্তু হোভার কালারটা আমি করতে হবে। তো স্টাইলসে যাব, আমি এখানে ক্লিক করে স্টাইলসে যাব। স্টাইলসে যাব, যাওয়ার পরে এখান থেকে টেক্সটের কালারটা কি আছে, ব্ল্যাক আছে, আর হোভার কালারটা হচ্ছে যে রেড কালার। হোভার টেক্সটের কালারটা হচ্ছে যে রেড, এই তো রেড করে দেবো। তাহলে এটা হোভার করলে এই যে রেড হয়ে যাচ্ছে, এই যে রেড হয়ে যাচ্ছে। দেখো আইকন কালারটা আছে না, আইকনের কালারটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি নাই, আইকন এটার। তো এখানে কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পরে আইকনের কালারটা, আইকনটাকে ধরি আমি, আইকনটা কই আছে, স্টাইলসে যেতে হবে, স্টাইলসে যাওয়ার পরে এখানে দেখো টেক্সটের কালার, এই যে টেক্সটের কালার নর্মালে থাকবে, এটা টেক্সটের কালারটা পরিবর্তন করে আমরা ব্ল্যাক দেবো, এটাই ব্ল্যাক হয়ে যাবে। ওকে, তো এইটার তো ব্যাকগ্রাউন্ডে কোনো, এটা লিখে হোয়াইট কালার আছে তাই না, তো হোয়াইট কালারটা আমি দিয়ে দিই তাহলে হবে। এটা ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপে এটা হচ্ছে যে হোয়াইট কালার দিয়ে দিই, এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিই, তাহলে ওটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো দেখো এটা করছি এখন। হ্যাঁ, তো এই যে যেহেতু এই প্রথমে এটা করছি, হ্যাঁ, এখন শুধু আমি কি করব, দেখো হোভার করলে কি হয়, রেড কালার হয়। দেখো এখন কি আবার বারবার এগুলা করব, আবার কি এগুলা করব, এগুলাতে সেম সাইজের আছে, সেম ইয়ে আছে তাই না। তো একটা করার পরে আমি ওইটাকে ডুপ্লিকেট করে দেবো, এই যে এই কলামটাকে, এই কন্টেনারটাকে, এই যে এই কন্টেনারটাকে, এই যে এই কন্টেনারটাকে, এটাকে যদি ডুপ্লিকেট করি আমি, তাহলে দেখো পাশে আর একটা চলে যাবে, এই ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, দেখো শর্টকাট করি কিভাবে কাজগুলো। আর একটা করি, যেহেতু তিনটা আমার টোটাল, ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, এই এখানে তিনটা না, একটা, দুইটা, তিনটা।
তিনটা কন্টেইনার না? তাহলে তিনটা করলাম আমি। এখন এই যে এগুলো আছে না, এই যে এখানে যে কন্টেইনার আছে এগুলো ডিলিট করে দেবো। এটার উপর রাইট বাটন ক্লিক করব। এইটার উপরে করবেন রাইট বাটন ক্লিক। এই যে এই কলামটার উপরে। এইটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এই যে ডিলিট নিচে। ডিলিট। ডিলিট করলাম। এইটার উপরে আবার রাইট বাটন ক্লিক করেন। সেম ভাবে এটা ডিলিট। এই। তাহলে আমার সব ইমেজগুলা রেডিয়াস এক, রেডিয়াস একই রকম রেডিয়াস হবে, লেখার স্টাইল একই, হেডিং এর লেখার স্টাইল একই, আবার এখানে টেক্সটের এগুলারও লেখার স্টাইল একই, এগুলো একই হয়ে গেছে। এই শর্টকাটে হয়ে গেছে। আমি বারবার করতে গেলে আমার কয় ডাবল সময় লাগতো? 3 ডাবল সময় লাগতো। তাহলে একটা করার পরে এগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছি, সেম হয়ে গেছে। এখন আমি শুধু এই যে এগুলো পরিবর্তন করে দেবো। এই লেখাগুলো। দেখেন কি করছি? এই যে লেখাটা নিয়ে আসছি। হ্যাঁ, ওকে। এখানে আমি ক্লিক করছি। করার পরে হচ্ছে এই যে এখান থেকে পরিবর্তন করে দেবো লেখাটাকে। তারপর হচ্ছে কি আছে? তারপর লিখে একটা টেক্সট আছে। টেক্সটটাকে নেব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই টেক্সটটাকে পরিবর্তন করে দেবো। দেখো এখানে টেক্সটের কালারটাও একসাথে আমি পরিবর্তন করতে আরেকটা ভুল করছি দেখেন। এই টেক্সটের কালারটা যদি আমি পরিবর্তন করে দিতাম তাহলে কিন্তু আবার এই বারবার টেক্সটের কালার ধরে ধরে পরিবর্তন করা লাগতো না। ঠিক আছে? দেন আরেকটা ভুল করছি আমি। তো এখানে হচ্ছে যে আমি লেখাটাকে পরিবর্তন করে দিতে পারি। তো এই। আর যা আছে তো লার্ন মোড তো একই লেখা। এখানে তো একই লেখা। ঠিক আছে? এই। তো আবার এটাতে আমি এটা ধরলাম আমি। এটা ধরার পরে এটাতে ধরলাম আমি। এটাতে ক্লিক করব, টেক্সটটাকে পরিবর্তন করে দেব। এই। এখন দেখো এটার পেছনে কি কালার আছে? এই যে হোয়াইট কালার কিন্তু এটা। এই কন্টেইনারটা পুরোটা হোয়াইট কালার আছে। তো এখানে যে হোয়াইট কালারই করতে হবে এমন তো কোনো বিষয় না। তাই না? তো আমি এই হোয়াইট কালার না আমি অন্য একটা কালার করে দিচ্ছি। যাতে যে আমার এখানে বারবার আবার ডাবল করে কাজ করা লাগবে। স্টাইলসে যাব, স্টাইলসে যাওয়ার পরে আমি অন্য একটা কালার দেব এটার পেছনে। ক্লাসিক, ক্লাসিক থেকে এইটার উপরে ক্লিক করব। এখান থেকে এটা। এই কালারটা দিলাম, এই কালারটা। হ্যাঁ, এটা দিলাম। ওকে। এই কালারটা দিলাম। তবে এগুলার অ্যালাইনমেন্ট আছে কি? অ্যালাইনমেন্ট আছে হচ্ছে, হ্যাঁ, রাইট সাইডে আছে। এই যে রাইট সাইড, রাইট সাইড। এগুলা সেন্টার না। এগুলো সব রাইট সাইডে আছে। ঠিক আছে? তো দেখো এইটার হচ্ছে যে এই হাইটটা একটু বাড়ানো আছে। এই যে এখান থেকে গ্যাপ আছে। তারপর হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত এটুকু গ্যাপ। এইটা আবার আলাদা কন্টেইনার, হ্যাঁ? তো আমরা চাইলে এটাও করতে পারি। এই যে এখানে 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পরে এই যে এখান থেকে লেআউটে ধরব। লেআউটে। লেআউটে ক্লিক করার পরে এই যে মিনিমাম হাইট, মিনিমাম হাইটটাকে আমি এর থেকে বাড়াই দেব। এই যে বাড়ছে এটা। এই যে বাড়তেছে। ঠিক আছে? বাড়তেছে, বাড়তেছে। এখন দেখেন এই যে উপর দিয়ে কিন্তু বাড়ে নাই। এইটা কিন্তু বাড়ছে। তাহলে এটা আরেকটু বড় করে নেই, তাহলে পরিবর্তনটা বুঝতে পারবেন আপনারা। এই যে। এখন দেখেন উপর দিয়ে কিন্তু বাড়ে নাই। এটার কিন্তু উপর দিয়ে জায়গা আছে যে গ্যাপ আছে। আর এই নিচে দিয়েও গ্যাপ আছে। কিন্তু আমার এটার ভিতরে কি আছে? উপর দিয়ে গ্যাপ নাই। কিন্তু নিচে দিয়ে গ্যাপ আছে এই যে জায়গাটুকু। তাহলে কেন হইছে? কারণ এই যে এই পেছনের যে কন্টেইনারটা আছে, এই যে এটার ভিতরে যেই কন্টেইনারগুলো আছে, এগুলার আইটেম এক সাইডে, উপরের দিকে এক সাইডে। তো এটাকে করার জন্য আমার কি করতে হবে? এই যে এই কন্টেইনারটাকে ধরতে হবে, 6 ডটে ক্লিক করতে হবে। এই 6 ডটটাতে করার পরে এখান থেকে জাস্টিফাই কনটেন্ট সেন্টার দেব। সেন্টার দেওয়ার পরে অ্যালাইন যদি সেন্টার দেই তাহলে এই যে পরিবর্তন হয়ে এটা মাঝখানে চলে আসবে এই তো। এই যে দেখেন এর উপর দিয়েও গ্যাপ, এই যে নিচে দিয়েও গ্যাপ। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আমি পাবলিশ দিয়ে দিচ্ছি আমি। পাবলিশ দেওয়ার পরে আচ্ছা এইটা আপনারা করতে পারবেন না এগুলা? এটা সিম্পল। ঠিক আছে? এগুলা সিম্পল। এগুলা করতে পারবেন। হুম। তো ভিডিওর বিষয়টা দেখাই। তো ভিডিও দিতে হবে কিভাবে? ভিডিও হচ্ছে যে আপনারা জাস্ট সিম্পল এখানে যদি একটা ভিডিও দেই, যদি ভিডিওর উপরে কোনো লেখা দিতে চান তাও দিতে পারেন। তো ১ম এ হচ্ছে আমার একটা কন্টেইনার নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে একটা কন্টেইনার নিয়ে আসবেন। একটা কন্টেইনার নিয়ে আসলাম। কন্টেইনার আসার পরে এই যদি আমি উপরে লেখা দিতে চাই, তাইলে আমি এটার পেছনে এই যে 6 ডটে ক্লিক করব।
করার পরে এখানে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে এখানে এই ভিডিও, এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। ঠিক আছে? তো যেকোনো একটা ভিডিও লিঙ্ক আপনি দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে ধরেন আমি একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি। কনটেন্টসে যাই, কনটেন্টসে যাওয়ার পরে এখান থেকে তো এমনি নরমালি ইউটিউব থেকে ভিডিও কন্টেন্ট নিতে হলে আপনারা কি করতে হবে? এখান থেকে ইউটিউবে যাইতেছি আমি। ধরেন এটা নেব আমি, এই যে এটা, এই গানটা নেব। তো অথবা এইটা নেব, এই যে বৃষ্টি ভেজা, অথবা এটা নিলাম, হ্যাঁ? এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে রাইট বাটন। আচ্ছা, এই ভিডিওটা ওপেন করার পরে এটা হচ্ছে যে কি করবেন আপনারা আ আপলোড করবেন। আপলোড করার পরে রাইট বাটন ক্লিক করি আমি। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ক এই যে কপি ভিডিও ইউআরএল এটাতে আমি নিলাম। এটাতে নেওয়ার পরে হচ্ছে এখানে এই যে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে? লিঙ্কটা দিলে এটা পেছনে চলে আসবে এখন। ওই যে আসছে, চলে আসছে, হ্যাঁ? তো এখান থেকে যদি আমি চাই যে এটা কি করা যায়? হ্যাঁ, এই যে স্টার্ট টাইম। স্টার্ট টাইম কি? মানে ভিডিওটা হচ্ছে যে স্টার্ট শুরু হবে কোন জায়গা থেকে? ধরেন এই ভিডিওটা কত মিনিটের জায়গায় আছে? এই যে এটা হচ্ছে যে কত মিনিট? ৩ মিনিট ৩৭ সেকেন্ড, তাই তো? তো আমি যদি চাই যে এটা যদি কখনো আমার ওয়েবসাইটটা যদি ভিজিট করে কোনো ইউজার, তাহলে ১ম এ কত সেকেন্ড থেকে শুরু হবে কিংবা কত মিনিট থেকে? আমি এটা ধরাই দিতে পারবো এটা এখান থেকে। এবং শেষ হবে কত থেকে কত মিনিট পর্যন্ত তাও ধরাই দিতে পারবো, সমস্যা নেই। তো এই যে প্লে ওয়ান্স, ঠিক আছে? যদি এটা যদি দেই, তাহলে একবারই প্লে হবে, এটা বারবার প্লে হবে না। ঠিক আছে? হ্যাঁ, বলেন। এইটা হচ্ছে যে এখান থেকে লিখা সেকেন্ড থেকে শুরু হবে। হ্যাঁ। এই যে স্পেসিফিক স্টার্ট টাইম ইন সেকেন্ডস, এই যে সেকেন্ডস লেখা আছে, ইন সেকেন্ড লেখা আছে ভিতরে। ঠিক আছে? ওকে। তো এটার হচ্ছে যে কি করতে হবে, আমার এখন মিনিমাম হাইটটাকে বাড়াই দিতে হবে, তাহলে এটা বড় হবে। এই যে লেআউট গিয়ে এখান থেকে হচ্ছে আমরা এটাকে বাড়াই দিতে পারি, যে মিনিমাম হাইটটা বাড়াইলে, এটা বাড়াইলে এই যে বড় হয়ে গেছে, হ্যাঁ? এখন এই যে এটার ভিডিওর উপরে যদি আমি কোনো লেখা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এলিমেন্টসে ক্লিক করব আমি। এলিমেন্টসে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারি। এই তো টেক্সট নিয়ে আসতে পারেন। এই যে টেক্সট চলে আসছে। টেক্সটের এখানে যেকোনো কিছু লিখতে পারেন আপনি। তো এগুলা সেন্টার পজিশনে যদি নিতে চান, তাহলে এই যে 6 ডটে ক্লিক করবেন। 6 ডটে ক্লিক করার পরে এখান থেকে লেআউট থেকে জাস্টিফাই কনটেন্ট সেন্টার এন্ড অ্যালাইন সেন্টার। তাহলে এই যে সেন্টার পজিশন চলে আসছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। পাবলিশড। তো আচ্ছা। তো ক্লিয়ার, মোটামুটি বুঝতে পারছেন আপনারা? ওকে। কত মিনিট আছে দেখি এটা। ৩০ মিনিট, এখন অনেক সময় আছে, সমস্যা নেই, যাবে। তো এটা গেল। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে পেজটা যে তৈরি করছি, হ্যাঁ? এই পেজটা তো আমাদের হোম পেজে ধরানো নাই। হ্যাঁ? এটা তো জাস্ট আলাদা একটা আমি পেজ তৈরি করছি। আলাদা একটা পেজ কি করছি আমি তৈরি করছি। তৈরি করছি কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে কি দেখাইতেছে? আরেকটা হোম পেজ দেখা যাইতেছে। আরেকটা রেডি টেমপ্লেট দেখা যাইতেছে। তাহলে এটা পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে? আমরা যেতে হবে এই যে WordPress WP admin এর পরে যেটুকু আছে এটুকু কেটে দেব। কেটে দিয়ে যদি এন্টার করি আমি, তাহলে আমি পুনরায় ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে সেটিংসে যাব। এই সেটিংস, এখানে সেটিংস, সেটিংসে যদি যাই তাহলে সেটিংস থেকে এখানে হচ্ছে রিডিং আছে।
রিডিং, এই রিডিং, রিডিংয়ে ক্লিক করলাম। রিডিংয়ে ক্লিক করার পরে এই যে ইউর হোম পেজ ডিসপ্লে কি থাকবে? স্ট্যাটিক পেজ। অনেক সময় কিন্তু এই যে পোস্টও সিলেক্ট করা থাকে। তো আপনারা এখান থেকে এই যে এই হোম পেজ যতটা পেজ আছে, যতগুলা পেজ এই যে এখানে তৈরি করছেন এর ভিতরে, সবগুলা পেজ এখন এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তো এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন হোম ধরা আছে। কিন্তু হোম 2 নামের আমি আলাদা একটা পেজ তৈরি করছি। এখন যদি এইটা ধরে আমি ধরাই দিয়ে যদি সেভ চেঞ্জেস দেই, সেভ চেঞ্জেস দিয়ে যদি আমাদের ওয়েবসাইটটা আছে কিরকম? এই যে এরকম না? এখন যদি এটা রিলোড দেই, তাহলে দেখেন কি হয়? আমি যা ডিজাইন করছি তাই চলে আসবে এখন দেখেন। এই যে দেখেন আসতেছে। এই যে আসছে? চলে আসছে। ওই যে পরিবর্তন হচ্ছে, স্লাইড হচ্ছে। ঠিক আছে? এই যে এখানে ইমেজ দিনে মাত্র পরিবর্তন করছি। এই যে ঠিক আছে? এই। তো হোম পেজ এই যে ডিজাইন করতে কিভাবে মোটামুটি ডিজাইন কনসেপ্ট আপনারা বুঝে গেছেন। আমার মনে হয় এরপরে আপনাদের কোনো ডিজাইনে কোনো সমস্যা হবে আমি আশা করি না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে। বলেন, সমস্যা থাকার কথা? এই যে যতটুকু যেভাবে আমি একবারে স্টেপ বাই স্টেপ দেখাইছি। সমস্যা ওকে, ঠিক আছে। তারপর তো ক্লাস রেকর্ড আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে প্র্যাকটিস করবেন। তো হয়ে যাবে। তো এখন হচ্ছে দেখেন অনেক ওয়েবসাইটের ভিতরে কি থাকে? অনেক ওয়েবসাইটের ভিতরে এই যে দেখেন ব্লগ থাকে, যে ব্লগ। এই ব্লগ সাইটের ভিতরে কি করে? মানুষে পোস্ট করে। আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন তখন পার্মানেন্টলি সবসময় আপনি কি করতে হবে? প্রতিনিয়ত পোস্ট করতে হবে। পোস্টের মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করাইতে হবে। আপনি বারবার মনে করেন এই যে পেজ তৈরি করবেন, পেজ দিয়ে কি করবেন? পেজ না। এই ব্লগ তৈরি করে এই ব্লগের ভিতরে ক্লিক করলে দেখবেন যে এই যে বিভিন্ন টাইপের ব্লগ আছে, যে ব্লগ, এ একটা ব্লগ, এ একটা ব্লগ, এ একটা ব্লগ, এগুলা এরকম। ঠিক আছে? তো এই ব্লগের মাধ্যমে করতে হবে। তাহলে এই যে আমি অনেকগুলো পোস্ট করছি, একটা ব্লগ এখানে লেখা, কিন্তু অনেকগুলো পোস্ট করছি, সবগুলো পোস্ট এটার ভিতরে আসছে। তো আমি একেকটা এখানে যে পোস্ট আছে, এই যে পোস্টগুলা করলাম আমি, দেখেন। এই যে একটা পোস্ট তৈরি করা আছে ডিফল্ট ভাবে। তো এই পোস্ট একটা পেজের ভিতরে কিভাবে যাবে? এই যে একটা পেজ, এখানে একটা মেনু না? একটা মেনু একটা পেজ, তাই তো? তো একটার ভিতরে কিভাবে ঢুকানো যাবে? গুগল যায়। তাহলে এটা লিগে ক্যাটেগরি আপনার তৈরি করতে হবে। এটাকে ক্যাটেগরি বলা হয়। তাহলে এটা করতে হবে কিভাবে? এটা করার জন্য আমাকে ১ম হচ্ছে যে পোস্টের এখান থেকে এই যে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। যে ক্যাটেগরি তৈরি করতে হবে। তো ক্যাটেগরিতে আমি গেলাম। ক্যাটেগরিতে যাওয়ার পরে এখান থেকে একটা ক্যাটেগরি লিখবো। তো ক্যাটেগরির নাম হচ্ছে ফর এক্সাম্পল আমি কি দিতে পারি? ক্যাটেগরির নাম হচ্ছে ব্লগ। আমাদের ওয়েবসাইটের ভিতরে এমনি ব্লগ করা আছে? দেখি ব্লগ আছে কিনা? না, ব্লগ নামের কোনো মেনু নাই। তাহলে ব্লগ করি আমি। ব্লগ লিখলাম। এটার স্ল্যাগেও সেমটাই দিলাম আমি। স্ল্যাগ সেম। ডেসক্রিপশনের ভিতরে সেম দিয়ে দিলাম আমি। ঠিক আছে? তো ডেসক্রিপশনের ভিতরে তো আরো ডেসক্রিপশন দেয়। ডেসক্রিপশন তো এরকম হয় না? ডেসক্রিপশন এসইও করতে গেলে এইটার মানে এই ক্যাটেগরিটার নাম হলো গিয়ে ব্লগ। এই ক্যাটেগরিটার ভিতরে ক্যাটেগরি ব্লগের ডেসক্রিপশন আলাদা হয়। এগুলো লিখে লিখতে পারবেন আপনারা চ্যাটজিপিটি দিয়ে। তো এড ক্যাটেগরিতে ক্লিক করলে যে ব্লগ চলে আসছে। হ্যাঁ? তো এখন হচ্ছে যে আমার কি করা ভালো? ধরেন একটা পোস্ট করবেন। পোস্টটা হচ্ছে এই যে এখানে এই ব্লকটা থাকবে হচ্ছে আমার এখানে, এখানে ব্লকটা থাকবে। এই ব্লকের ভিতরে ক্লিক করলে আমি যতগুলা পোস্ট তৈরি করব, হ্যাঁ? সবগুলা পোস্ট কোথায় যাবে? এই ব্লগের ভিতরে চলে যাবে। এখানে ব্লক তো নাই, ব্লকটা আসবে আরকি। ব্লকটা আনবো আমরা। ঠিক আছে? এটা অন্যভাবে আনতে হবে সেটিংস এর মাধ্যমে। তো ব্লগের ভিতরে সবগুলা চলে যাবে। তো সেটা করার জন্য আমরা কিভাবে করব? তো এখন আমাদের হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে হবে। ব্লগ তৈরি করা শেষ। একটা ক্যাটেগরি তৈরি করছি মাত্র। এই যে ক্যাটেগরি সেকশনে আইসা একটা ক্যাটেগরি তৈরি করছি এই যে ক্যাটেগরি। এটা আনক্যাটেগরিজ, এটা হলো গিয়ে আগেরই তৈরি করা। ঠিক আছে? তো আপনি চাইলে আরো ক্যাটেগরি এড করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? তো এখানে হচ্ছে এখন এড পোস্টে ক্লিক করলাম। এড পোস্টে ক্লিক করার পরে এই পোস্টগুলাকে আপনি চাইলে এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারেন। কিন্তু পোস্ট কখনোই এলিমেন্টর দিয়ে ডিজাইন করা লাগে না। এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যাবেও না। ঠিক আছে? করলে কি হবে? সিএসএস কোড এড করতে হবে, অনেক ঝামেলা হবে, অনেক পেজ ভারী হয়ে যাবে। তো একটা ওয়েবসাইটের ভিতরে এত ভারী হইলে পোস্ট তৈরি করলে মনে করেন যে পোস্ট থাকবে অনেক, অসংখ্য পোস্ট তৈরি করা থাকবে। তো এগুলা থাকলে তো আপনার মনে করেন যে পেজ তাড়াতাড়ি মনে করেন যে লোড নিতে অনেক সমস্যা হবে। এইজন্য আমাদের কি করতে হবে? ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেটা আছে, ডিফল্ট এডিটর কোনটাকে বলা হয়? আমি আরেকটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে ধরেন আপনি এই যে অল পোস্টে গেলাম, পোস্টে গেলেন আপনি। পোস্টে যাওয়ার পরে এই যে এড পোস্ট, এখানে আপনি ক্লিক করে পোস্ট করতে পারেন, অথবা এই যে এখানে এড পোস্টে ক্লিক করে এখান থেকেও পোস্ট করতে পারেন। তো সিম্পলি আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে, এখানেই আসবে। তো পোস্ট ক্রিয়েট করে কোন জায়গা থেকে? এই পোস্টে ক্লিক করে এই যে এড পোস্ট আছে এখানে এই যে উপরে, এই এড পোস্ট এখান থেকে। তো আমি এড পোস্টে আমি ক্লিক করলাম। এড পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্টের একটা টাইটেল দেবো প্রথমে। পোস্টের একটা কি হয়? টাইটেল হয়। হুম।
এই পোস্টের প্রথমে একটা টাইটেল হয় এখানে। তো আমি টাইটেলটা দিচ্ছি। আমি ধরেন ফর এন এক্সাম্পল এই যে এইটার ভিতরে যেটা দেখে দেখে আমরা করতেছি এটার ভিতরে ব্লগ সেকশনে আসছি। এই যে একটা ব্লগ আছে, এই ব্লগটার একটা টাইটেল আছে। এই ব্লগটাকে আমি ওপেন করছি। হ্যাঁ, ব্লগটাকে ওপেন করলাম আমি। ও এটা, হ্যাঁ হয়েছে। তো ব্লগের টাইটেল হচ্ছে যে এটা আমি দিলাম। এই ব্লগের টাইটেলটা কপি করলাম আমি। কপি করার পরে হচ্ছে আমি ব্লগের টাইটেলটা এখানে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে দিলাম। তারপর এখানেও সেম ভাবে ওই ডেসক্রিপশনের ভিতরে ব্লগের টাইটেলটা প্রথমে দিলাম আমি। দেওয়ার পরে আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি, হ্যাঁ? এটাকে বড় করে দেব এই টাইটেলটাকে। এই টাইটেলটাকে আমি বড় করে দেব। এটাকে বড় করার জন্য আমার যেটা করতে হবে, এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে পি ট্যাগের এখান থেকে এটাকে আমি এই যে হেডিং এ দিয়ে দেব। এই যে হেডিং। হেডিং এ দিলাম, হেডিং এ দিলে এটা বড় হয়ে যাবে। কিন্তু এই যে এই নামটা, এই যে পোস্টের নাম টাইটেলটা, এটাকে আমি এই যে চোখটা অফ করে দেব এই যে এখান থেকে। এটা অফ করে দিলে তাহলে লেখাটা তাহলে ২ বার দেখা যাবে না হলে। ২ বার দেখা যাওয়ার দরকার নেই। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখি। ওই ডেসক্রিপশনটা সেম ভাবেই লিখবো আমি এখান থেকে। এখানে যা আছে তা লিখবো। এটা নিয়ে আসি আমি এখান থেকে। এই ডেসক্রিপশনটা এখানে দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে এটা কি আছে এখানে লিভ এ কমেন্ট। কমেন্ট অপশন অন করা আছে। ঠিক আছে? তো কমেন্টের দরকার নেই। আমার একটা ইমেজটাকে আমি সেভ করতে পারি। সেভ এজ ইমেজ, ইমেজেস রিকোয়েস্ট টু পিএনজি, পিএনজি। ঠিক আছে? দিলাম আমি। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে ইমেজটা দেব। এখানে ক্লিক করে যদি এন্টার করি তাহলে পরবর্তী লাইনে চলে আসবে। আসার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করেন আপনি। প্লাস আইকনে ক্লিক করলে এই যে ইমেজ আছে। এই ইমেজটাকে আমি নিয়ে আসি এখান থেকে আপলোড ইমেজ। আপলোড ইমেজ থেকে এই যে ইমেজটা এটা নিয়ে আসলাম আমি এখানে। এই তো ইমেজটা দিয়ে দিলাম। এটাকে চাইলে এখান থেকে টেনে এই যে বড় ছোট করতে পারি। এটাকে চাইলে যে সেন্টার অ্যালাইনও করতে পারি আমি যে এখান থেকে যে ফুল উইথ সেন্টার অ্যালাইন সেন্টার করে দিতে পারি আমি অ্যালাইন চলে আসবে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে একটা পোস্ট করে তারপরে এখন দেখেন খেয়াল করেন এই যে পোস্টটা করলাম এই পোস্টটা আমি পাঠাবো কোন জায়গায় যেন ওই যে ব্লগ নামের যে ক্যাটাগরিটা করছি ওইটার ভিতরে। তাহলে এটা করার জন্য এই যে পোস্টে সিলেক্ট করতে হবে যে পোস্ট। এই পোস্টে সিলেক্ট করার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে আইসা দেখেন এই যে ব্লগ নামের যে ক্যাটাগরিটা তৈরি করছি এটাই যে এখানে আছে এই যে ব্লগ। এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে যে পাবলিশে যদি ক্লিক করি আমি, এই পাবলিশে আবার ক্লিক করলাম। এখন এই যে এই পোস্টটা তৈরি করছি এই পোস্টটা কোথায় গেছে? ওই যে ব্লগ নামের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির ভিতরে চলে গেছে। তো আমি এখানে ক্লিক করে আবার চলে আসি। দেখেন এই যে মাত্র যে পোস্টটা করছি এটাই এটা। এভাবে পোস্ট তৈরি করবেন, করে পাবলিশ করবেন। এখানে সব পোস্ট সিরিয়ালে থাকবে। আর পোস্ট তৈরি করে এই যে এখানে যতগুলা ক্রিয়েট করবেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা ধরাই দিবেন। এখানে অসংখ্য ক্যাটাগরি হয়তোবা তৈরি করা লাগতে পারে আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। তো ক্যাটাগরি তৈরি করবেন। ব্লগ নামের ক্যাটাগরি তৈরি করছি। এর তো আর কোনো আ যাবতীয় কোনো এমন কোনো ক্যাটাগরি নেই যে যেটাতে আমার করতে হবে রেস্টুরেন্ট ওয়েবসাইটের ভিতরে। তো এখান থেকে আমার ব্লগ নেওয়ার ক্যাটাগরি যেটা তৈরি করা আছে এটা অটোমেটিক্যালি ওই পোস্ট যখন তৈরি করতে যাই তখন ওইটা চলে আসে। তো ওইটার ভিতরে আর কি ধরাই দিলাম আমি ওইভাবে সেটিংস থেকে। এখন যদি আমি ওয়েবসাইটটা আমি রিলোড দেই, দেখি আসে কিনা অটোমেটিক্যালি এখানে ব্লগ ক্যাটাগরিটা। আসছে? আসে নাই। না আসছে না এজন্যই ভালো হইছে। কারণ আমরা এখন দেখবো এটা কিভাবে আনতে হয়। যাই হোক। তো এখন হচ্ছে আমাদের ম্যানুর কাজ করব। ম্যানুর কাজ করলে ওইটা ওইটাও দেখে নেব। ম্যানুর কাজ করা আর ওইটা ওখানে শো করানো একই কথা। তো দেখেন মেনুর কাজ যদি এখন করতে হয় আমার তাহলে এই যে মেনুতে যাবো এই যে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্সে যদি মাউস ধরেন তাহলে এখান থেকে যে মেনু এই মেনুতে আমি ক্লিক করলাম, হ্যাঁ? মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো আমাদের এই যে এখানে মেনু, এই যে মেনু। তো যখন আপনি হেডার ফুটার ক্রিয়েট করছিলেন তখন এই দেখেন খেয়াল করেন এই যে হেডার ফুটার যখন আপনি ক্রিয়েট করছিলেন তখন আমরা ওই যে মাঝখানে যে এই যে মেনুগুলা এখানে একটা মেনু নেভিগেশন মেনু এলিমেন্টস আনছি না, তখন পাশে থেকে সিলেক্ট করে আমরা ধরাই দিছি কি এই যে মেইন মেনুটা, এই যে মেইন মেনু, এই মেইন মেনুর আন্ডারে কি কি আছে এই যে এগুলো আছে। তো মেইন মেনুটা ধরাই দেওয়া নেই ওই যে এগুলো এখানে শো করতেছে, এই যে এখানে এগুলো শো করতেছে। দেখেন এখন ক্যাটাগরি তো এখানে নাই, এখানে ক্যাটাগরিটা আছে নাই, যেটা ক্যাটাগরিটা আমরা কোথায় শো করাবো এই যে এখানে শো করাবো এই যে কন্ট্যাক্টের পরে অথবা কন্ট্যাক্টের আগে যে কোনো জায়গায় শো করাইতে পারেন। তো এটা করার জন্য আমি কি করবো এই যে এখান থেকে দেখেন এই যে এই যতগুলো পোস্ট তৈরি করবেন আপনি চাইলে এই যে পোস্টও আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। যদি আমি চাই যে এই পোস্টটাকে আমি শো করাইতে চাই ওয়েবসাইটের হোম পেজের এখানে এখানে তাও করাইতে পারবেন, তবে এটা কেউ করে না, এগুলা পোস্ট কখনো এখানে শো করে না। এখানে পেজ থাকে আর পেজের ভিতরে পেজ আর ক্যাটাগরি থাকে, ক্যাটাগরির ভিতরে হচ্ছে যে পোস্টগুলাকে ঢুকিয়ে দেয়। ঠিক আছে? তো দেখেন এই যে কাস্টম লিঙ্ক যদি তৈরি করতে চান যেমন হচ্ছে যে আমি চাচ্ছি যে কোন একটা আহ, থাকবে ওই যে আপনারা গুগল সাইটের ভিতরে করছিলেন একবার মনে আছে, যেটা হচ্ছে কি যেন
আহ, কি যেন ছিল, নিউ মেনু সেকশন ছিল। হ্যাঁ, নিউ মেনু সেকশন মানে আনক্লিকেবল। ধরেন এখানে ক্লিক করলে কোথাও যাবে না, কিন্তু নিচে দিয়ে সাব মেনু তৈরি হবে। তো এইটা হচ্ছে যে এই যে কাস্টম লিঙ্ক, এই যে কাস্টম লিঙ্ক এখানে। অথবা যদি আমি যদি কোনো একটা করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারি দেখেন, খেয়াল করেন। লিঙ্কের টেক্সট, ধরেন ফর এক্সাম্পল একটা মেনু তৈরি করতেছে যেটাতে ক্লিক করলে কোথায় যাবে না, সার্ভিসেস ফর এক্সাম্পল। আর এই যে লিঙ্কের জায়গায় তাহলে কি দিব, এখানে তো লিঙ্ক দিতে হবে, নাহলে তো হবে না। লিঙ্কের জায়গায় যে হ্যাশটা দিয়ে দিবি, এই যে হ্যাশ, এই যে হ্যাশটা দিয়ে তারপরে অ্যাড মেনুতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে, এই যে সার্ভিসেস অ্যাড হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখন এইটাতে ক্লিক করলে কোথাও যাবে না। আমি চাইলে এটা আন্ডারে সাব মেনু তৈরি করতে পারি। ওকে, তো দেখেন এখন ব্লকটা আনবো না, এই যে ব্লক দেখেন, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে যে ব্লকটাকে ক্লিক করে অ্যাড টু মেনু থেকে যদি ক্লিক করি তাহলে ব্লকটা চলে আসছে। এখন এই যে নিচে দেখেন, এখানে খেয়াল করেন, এই যে ফুটারে সেভ করা আছে। তার মানে কি, যদি আমি কোনো ফুটার ফুটার ক্রিয়েট করছি না, ফুটারের ভিতরেও এই মেনুগুলো আমার কি চলে আসছে না, এই যে ফুটারের ভিতরে নিচে চলে আসছে। এই যে এখানে এখানে যখন আমি করছিলাম, নেভিগেশন মেনুর এলিমেন্টটা দিয়েছিলাম, সাথে সাথে মেইন মেনুটা ধরে দেওয়ার সাথে সাথে এখানে এগুলা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আর কি। এখন এইটাতে অটোমেটিক্যালি দিলে ভালো হয়, উপরে নিচে দুই জায়গায় সেভ হয়ে যায়, সমস্যা নেই। প্রাইমারি আর লিখে এই যে ফুটার, এই তিনটাকে সিলেক্ট করে দিলে আর সমস্যা হবে না আপনাদের, প্রথমটা আর দ্বিতীয়টা তৃতীয়টা। ঠিক আছে, সেভ মেনুতে ক্লিক করেন। এখন যদি আমি সেভ দেওয়ার পরে, এটা সেভ দেওয়ার পরে যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড দিই, দেখেন খেয়াল করেন কি হয়। এই দেখেন কি হয়, এই যে দেখেন, এই যে দেখেন ব্লক আসছে, ব্লক আসছে, ব্লক চলে আসছে। এখন যদি দেখেন এই ব্লগে যদি ক্লিক করি আমি, তাহলে দেখবেন কি, এই যে যে ব্লকটা তৈরি করছি আমি, যে ব্লকটা চলে আসছে, এই তো, এই যে, এই যে চলে আসছে। এই ব্লকগুলা আমি যতগুলা পোস্ট তৈরি করব, এই ব্লক সেকশনটাকে যতটাকে ক্যাটাগরি হিসেবে ধরে দিব, সবগুলা ব্লক এভাবে সিরিয়ালে আসতে থাকবে একটা পর একটা। ঠিক আছে, তো এখন এই যে সার্ভিসে দেখেন যদি ক্লিক করি কোথাও যাইতেছে না, তার মানে কি, এটা হয়েছে ওই যে গুগল সাইটের ভিতরে নিউ মেনু সেকশন তৈরি করছেন, সেম ওইরকম হয়ে গেছে। আমি চাইতেছি যে এখানে এই যে নিউ মেনু সেকশনের নিচে আমি কিছু ক্যাটাগরি সিলেক্ট করব, মানে সাবমেনু তৈরি করতে চাইতেছি। তাহলে সেটা করার জন্য আরো পেজ ক্রিয়েট করা লাগবে। পেজ ক্রিয়েট করে পেজগুলোকে ডিজাইন করা, তারপর হচ্ছে যে আমি এটা নিচে এনে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে ধরাই দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ধরে দিতে পারি। যেমন সার্ভিসের নিচে যাচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট পেজটা থাকবে, এই যে এখানে, এই। অথবা যদি সার্ভিসের নিচে যদি মেনু পেজটা আনতে চাই, তাহলে মেনু পেজটা আনতে পারেন, নিতে এইভাবে। এখন এই সার্ভিসের আন্ডারে এই দুইটা সাবমেনু হয়ে গেছে। আবার যদি এই মেনুর আন্ডারে যদি এইটার আন্ডারে যদি একটা সাবমেনু তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে এটার আন্ডারে এভাবে একটা সাব দিয়ে দিলে, সাইডে টান দিলে এটার আন্ডারে এটা আবার সাবমেনু হয়ে যাবে। তো এটাকে আমরা একটু রিলোড সেভ করছি, সেভ করে পরিবর্তনটা দেখবো আমরা। সেভ করার পর হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব, এখানে যাওয়ার পরে দেখেন এরকম আছে না, দেখেন এখন কি হয়। এই যে, এই যে দেখেন সাবমেনুর আন্ডারে কি হয়ে গেছে গিয়া, এই যে পরিবর্তন হয়ে গেছে গিয়া। দেখেন খেয়াল করেন এই যে মেনুগুলা কি হয়ে গেছে গিয়া, মেনুগুলার ব্যাকগ্রাউন্ড, মেনুগুলার কালার কি হয়ে গেছে গিয়া, হোয়াইট কালার হয়ে গেছে গিয়া। আর টেক্সট গুলো দেখা দিতেছে না, কারণ কি, কারণ সেটিংসে এটা ঝামেলা হয়ে আছে। ঠিক আছে, মেনুর সেটিং ঝামেলা আছে। তো এটা আমরা করবো, সমস্যা নাই। তো দেখেন এই পর্যন্ত ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা বলেন। কারো কথা সমস্যা আছে, বলেন বলেন। হুম, বলেন বলেন। হ্যাঁ, তাহলে আর একটা করতে হবে। কে, কত মিনিট আছে? 18 মিনিট আছে। ওকে, তো আচ্ছা, আর এইটা তো হচ্ছে যে যে মাত্র দেখাইছি, আপনারা ক্লাস রেকর্ড দেখা করেন, আমরা আর একটু বিষয়ে জানি। ঠিক আছে, এই ক্লাস রেকর্ড দেখে আপনারা করেন, একটা জিনিস বারবার তো আপনি আবার এটা রিভিশন দিতে পারবেন। এখন ডাবল হয়ে যাবে না রেকর্ডের ভিতরে, তাহলে ডাবল দরকার নেই, আপনি এটা আবার এই যে একটু পরে আমি আপলোড করে দিতেছি, তারপর এটা করুন। হ্যাঁ, তাহলে সমস্যা নাই তো, তাহলে তো এটা তো রেকর্ড দেওয়াই আছে, এই যে রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই তো। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা দেখি এই যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমরা এখানে যাব। আচ্ছা, পেজ, একটা পেজ পেজের ভিতরে যাই, পেজের ভিতরে গেলে দেখি কি অবস্থা।
সরি, আমরা এই যে এলিমেন্টস কি এলিমেন্ট কিটসে যাব, হেডারে, হেডারে যাই। হেডারে যাওয়ার পরে এটাকে আমি এই যে এই হেডারটাকে আমি একটু আবার ডিজাইন, হেডারটাকে আবার ডিজাইন করি আমি। হেডারটার ভিতরে আবার যাই। হেডারটার ভিতরে গেলাম। যাওয়ার পরে এই যে মেনু আইটেমটা ধরি আমি। এই যে মেনু আইটেমটাকে ধরি আমি, ক্লিক করলাম এটার উপরে। ক্লিক করার পরে মেনুর যে সেটিং চলে আসছে এখানে। এই যে মেনু ধরানো আছে, এখন মেনুটা আছে, ঠিক আছে। মিথিলাকে শেষ কালে আইছে। ওকে, এখান থেকে লাস্ট মেনু আইটেমে দেখি কি আছে এখানে। লাস্ট মেনুটা বটম, আচ্ছা এটা না। লেআউটসে যাই আমি, দেখি মেনুর লেআউটে যাওয়ার পরে নিচে আসি, দেখি আচ্ছা এটা লিখে আইকন। আমি টোটালি গোলমাল পাকা লিখেছি। আমি স্টাইলসে যাই। স্টাইলসে যাওয়ার পরে নিচে আসি। নিচে আসার পরে এই যে ড্রপ ডাউন মেনুতে যাই আমি। ড্রপ ডাউন মেনুতে গেলে এই যে মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হোয়াইট কালার থেকে এটাকে পরিবর্তন একটা কালারে দিই আমি। অন্য একটা কালার দিলাম। ড্রপ ডাউন মেনুতে কি ড্রপ ডাউন না, এটা এই যে দেখেন, এই যে চলে আসছে, এই যে চলে আসছে। টেক্সটের কালার কি আছে? হোয়াইট কালার আছে। আপনি চাইলে টেক্সটের কালার পরিবর্তন করে দিতে পারেন, সমস্যা নেই। তো টেক্সটের কালার পরিবর্তন দরকার নেই, আমরা এইটাই চাইছি, যেটার পেছনে অন্য একটা কালার হোক। ঠিক আছে, এই তো। তো এইটাই আমরা এই যে পাইছি এখন, এই যে ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে হচ্ছে যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলে হয়ে যায়। ওকে, এই তো পাবলিশ দিয়ে দেন। পাবলিশ দেওয়ার পরে ওয়েবসাইটটা এখন যদি রিলোড দেই, একটু আগে ছিল কি হোয়াইট কালার, এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন কি হয়। এই যে দেখছেন, এটার আন্ডারে এটা মেনু, এটা এই মেনু, ঠিক আছে। এটার আন্ডারে এটা সাবমেনু, আবার এইটার আন্ডারে আবার এইটা সাবমেনু হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে যে বিষয়, আমাদের সাবমেনু গুলোকে এভাবে আমরা দেখতে পাই। আর কোথাও কোনো প্রবলেম আছে বলেন? ক্লিয়ার তাহলে? এইভাবে ধরে ধরে, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আবার আমি পুনরায় আমি আবার হুম, হুম। কথা বলে কি এত পাশাপাশি আপনার? বুঝতে পারছি, আপনি মিউট করেন, আমি বলতেছি। আপনি মিউট করেন, আমি বলতেছি। ওকে, যাই হোক। তো এখন যদি আপনার বায়ার যদি আপনাকে এরকম বলে, না ও বায়ার হচ্ছে যে আপনাকে বলে দিবে। বায়ার হচ্ছে আপনাকে কি করবে, বলে দিবে যে তুমি এইভাবে এইভাবে করো। যেমন হচ্ছে যে কালকে আমার একটা নতুন ক্লায়েন্ট আসছে, সে হচ্ছে যে কি করছে, সে হচ্ছে যে আপনার এরকম করছে, আমি দেখাইতেছি। সে আসছে হচ্ছে, ও আচ্ছা, আমার এখানে মানে স্পেস, এই যে এখানে তৈরি করা আছে, স্ক্রিনশট নিয়ে আছে, এই যে এখানে, এই যে সে আমারে কি করছে দেখেন, এইটারে ওই যে আছে না আপনার, এই নতুন কালকে নতুন এই ক্লায়েন্ট আসছে আমার। তো এ কি করছে আমারে, এই যে দেখেন, এই যে কি হবে তার ওয়েবসাইটের ভিতরে, এই যে প্রথমে হেডার হবে কি, এই যে ব্লগ, তারপরে লিখে হোম, তারপরে স্কিল, তারপরে সার্টিফিকেশন, তারপরে অ্যাবাউট, তারপরে কন্টাক্ট। মানে এটা লিখে মেনু আইটেম উপরে হেডারে। আর এখানে কোনো কিছু হবে না। এখানে একটা স্লাইডার হবে, ওই যে আমরা যেটা স্লাইড শো আপনাকে অ্যাড করা দেখেছি। আর এই যে এখানে ৩ টা কন্টেইনার থাকবে, ৩ টা কন্টেইনারের ভিতরে ওই যে পোস্ট তৈরি করছি আমি ক্যাটেগরি ওয়াইজ, এই যে দেখেন ক্যাটেগরি লেখা। এই যে পোস্ট ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, এই যে এই হচ্ছে যে এখানে ৫টা পোস্ট ওপেন হবে। হ্যাঁ, পোস্ট ক্রিয়েট করবে এই ক্যাটাগরি অনুযায়ী। তারপর হচ্ছে এখানে ৫টা পোস্ট ওপেন হবে, এখানে সোশ্যাল বার থাকবে। তারপরে লিখা টপ ভিজিটেড পোস্ট, মানে টপ যেই ভিজিটেড পোস্টগুলো আছে ওগুলো এখানে আসবে। তারপর হচ্ছে এখানে আবার পোস্ট ক্যাটাগরিতে পোস্ট থাকবে, এই প্রথম হোম পেজের এরকম ভাবে দিতে পারে। অথবা কোনো একটা ডেমো, কোনো একটা ওয়েবসাইট আপনাকে সেল করবে সে। যেমন অন্য একটা আরেকজন একটা ওয়েবসাইট দিয়ে বলবে যে দেখো এই ওয়েবসাইটটা সিমিলার, এরকম করতে পারবা কিনা। অথবা আপনার কাছ থেকে যদি আপনাকে বলে যে তোমার কাছ থেকে কোনো ডেমো আছে, তো আপনি কি করবেন, জাস্ট সিম্পল আপনি যাবেন হচ্ছে কোথায়, এই যে আমরা একটু আগে গেলাম না ওখানে, এই যে
যেমন যদি আপনার বায়ার যদি বলে যে কি কোন ধরনের ওয়েবসাইট, ধরেন ফর এক্সাম্পল ট্রাভেল এজেন্সি, এজেন্সি ওয়েবসাইট, ওয়েবসাইট টেমপ্লেট, টেমপ্লেট লিখে যদি সার্চ করেন তাহলে থিম ফরেস্টই প্রথমে আসার কথা। এই যে থিম ফরেস্ট আছে, তো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে টেমপ্লেট গুলা দেখবো, যেই টেমপ্লেট গুলা সহজ আছে, যেই টেমপ্লেট গুলা দেখতে সহজ, কোনো বেশি ইফেক্ট নেই, ফাংশনালিটি নেই, ওইগুলো হচ্ছে ওপেন করবেন। ওপেন করে লিঙ্কটা হচ্ছে যে আপনি বাইরকে দিয়ে দিবেন, এই যে লিঙ্কটা এমনি কপি করে দিয়ে দিবেন। ক্লিয়ার? তখন আপনাকে বলবে যে হ্যাঁ এরকম হইলে হইব, এরকম হইলে হইব। হুম। তাহলে আর কত সমস্যা আছে এই যে এটা ওপেন হয়েছে, ধরেন এটা যে ট্রাভেল এজেন্সি, এই যে লাইভ প্রিভিউ দেন, লাইভ প্রিভিউ যদি দেন তাহলে লাইভ প্রিভিউ আপনি দেখতে পাবেন এটার। এখানে তো একটা না, এখানে লিখে অনেক অসংখ্য আছে, অসংখ্য আছে, ট্রাভেল এজেন্সির অসংখ্য কি আছে, টেমপ্লেট আছে। তো এখান থেকে একটা ওপেন করবেন, ওপেন করে এই যে ধরেন এটা ওপেন করলেন, এটা ওপেন করলে এটার প্রিভিউ দেখা যাবে। তো এটার এই লিঙ্কটাই আপনি বাইরে পাঠাবেন যে এরকম কি চাচ্ছেন আপনি, এই যে এখান থেকে এরকম সিমিলার কি চাচ্ছেন আপনি, তাহলে এইভাবে আপনি বলবেন আর কি, ঠিক আছে? তো এটা তো কোড, এগুলো তো আপনি করতে পারবেন না, তো আপনি বলবেন যে একবারে সেম হবে না, কারণ এগুলো কাস্টম থিম। আপনি তবে এটাও করতে পারবেন, ঠিক আছে, যদি সে এখান থেকে পারচেস করে দেয়। আপনি বলবেন যে এগুলো হচ্ছে যে পারচেস করা, তবে যদি আপনি যদি চান যে এটার মতোই করতে, তাহলে সেক্ষেত্রে এত ফাংশনালিটি পাবেন পাবেন না, সিম্পল পাবেন, এরকম কিছু ইমেজ থাকবে, টেক্সট থাকবে, ঠিক আছে, এত এইভাবে একবারে পুরোপুরি এরকম কাস্টম ডিজাইন হবে না এটা, হ্যাঁ, যদি ফ্রিতে করেন। যদি আপনি এই সেমটাই করতে চান তাহলে বলবেন যে এইটা কিনে দিতে, এটা যে $19 দিয়ে কিনে দিবে, কিনে দেওয়ার পরে আপনি ওই যে সিম্পলি ওই যে টেমপ্লেটের ওখান থেকে আপনারা কি করতে পারেন, যে থিম, এই যে থিম, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখানে থিমে ক্লিক করবেন। ও যদি কিনে দেয় এটা জিপ ফাইল আকারে কিনবে, অ্যাড থিমে ক্লিক করবেন। অ্যাড থিমে ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে আপলোড থিম, এই আপলোড থিমে ক্লিক করলে ওই এই যে এইটা কিনবে না, পারচেস করবে না এই থিমটা, এই পারচেস করার পরে ওই থিমটাকে এখানে আপলোড করে দিবেন। এই যে আপলোড থিমে ক্লিক করবেন, এখানে এই যে চুজ ফাইল থেকে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখানে থিমটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এখানে আপলোড হবেন, আপলোড দেওয়ার পরে এই যে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার ওয়েবসাইটের লুক একবারে সেম এরকম হয়ে গেছে গিয়ে। এখানে এই যে ওয়েবসাইটটার ভিতরে যেই পেজ আছে, যেই ড্রপ ডাউন মেনু আছে, যা আছে সবকিছু আপনি ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, জিমেইলটা ইনস্টল করলে অটোমেটিক্যালি সব পেজ চলে আসবে, পোর্ট চলে আসবে, যা আছে এটার ভিতরে একবার এভরিথিং সবকিছু চলে আসবে। শুধু আপনি কি করবেন, এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন, পরিবর্তন করে দিবেন এই উনার ইনফরমেশন দিয়ে। হুম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এখানেই এনাফ, আমার একটু কাজ আছে। আর হুম, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কার কোনো কথা আছে?